কিচেন অফ রাজগ্রামে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আরও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটি হলো পালং পনির। তো এই পালং পনির রেসিপিটি আমি কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক। পালং পনির বানানোর জন্য এখানে আমি এক বান্ডেল নিয়ে নিয়েছি পালং শাক। পালং শাকটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। পালং শাকটাকে খুব ভালো করে পরিষ্কার করার পর কেটে নিয়েছি। শাকটাকে অবশ্যই ভালো করে পরিষ্কার করে বেছে নেওয়ার পরেই কাটতে হবে। এখানে নিয়ে নিয়েছি 4টে লবঙ্গ, 3টে এলাচ, একটা ছোট সাইজের জয়িত্রী টুকরো করে নিয়েছি। এখানে একটা বড় এলাচ নিয়েছি। এই এলাচের খোসা থেকে বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। খোসাটাকে আমি রেখে দিচ্ছি এবং বীজগুলোকে রান্নাতে ইউজ করব। আর একটা নিয়ে নিয়েছি চক্রফুল, 1 টেবিল স্পুন নিয়েছি গোটা জিরে, নিয়ে নিয়েছি একটা 1 ইঞ্চি সাইজের দারুচিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। গরম মশলা থেকে খুব সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা কুচি, 4টে কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এক মিনিট পর দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকটাকে 3 মিনিট মতো ভেজে নেব। শাকটা একটু নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা ধনেপাতা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, মিক্স করে দেব। শাকটা এখন রেডি হয়ে গেছে। শাকটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। আজকের রেসিপি পালং পনির, তাই পনির তো অবশ্যই দরকার। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। পনিরটাকে এবার হালকা ভেজে নেব। এখানে আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি। পনিরটাকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজলে হবে না। আপনারা চাইলে পনিরটাকে না ভেজেও অ্যাড করে দিতে পারেন। পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পনিরটাকে তুলে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়া পালং শাকটাকে আমি মিক্সার জারে দিয়ে দিয়েছি। এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পালং শাকের পেস্ট তৈরি হয়ে গেছে। আর পালং পনিরের জন্য আমাদের এরকম পারফেক্ট মিহি পেস্টের দরকার। এইবারে পনির ভাজা তেলে দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্ট। পালং শাকটাকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। সবটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। এইবারে দিয়ে দিব জল। এখানে আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পনির। পনিরগুলোকে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি। চিনিটাকে মিক্স করার পর ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন দুধের সর। এখানে আপনারা ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন।
দারুণ স্বাদে রেডি হয়ে গেল পালং পনির। রুটি, পরোটা, গরম ভাত দিয়ে পালং পনির খেতে খুব ভালো লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি পালং পনির আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করে অলে ক্লিক করুন, যাতে আমার নতুন ভিডিও সব থেকে আগে পৌঁছে যায় আপনার কাছে। আজকের মতো এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।